ভগবানের হাসি সুন্দর, ভগবানের বাসি সুন্দর, ভগবানের চরণ কমলা কত সুন্দর, ভগবানের গলদেশের মধ্যে গলদেশ থেকে চরণ পর্যন্ত বৈজয়ন্তী ফুলের মালা কত সুন্দর। ভগবানকে দেখতে না অনেক সুন্দর, ভগবানের দিকে তাকালেই মন চায় বারংবার তাকানোর জন্য। ভগবান তার মুখমণ্ডলের মধ্যে এমন এক হাসি, ওই মুখমণ্ডলের দিকে যখনই আমার দৃষ্টি যায় তখনই আমার মনে পড়ে সেই এত সুন্দর রূপ, যার হাসি সুন্দর, বাসি সুন্দর, যার মাথার মধ্যে ময়ূর পেখম সুন্দর, ময়ূর উচ্চ সুন্দর, যার গলার মধ্যে বৈজয়ন্তী ফুলের মালা সুন্দর, যার সমস্ত কিছুই সুন্দর। সেই ভগবানকে আমরা না ভালোবেসে আমরা ভালোবাসলাম এই কারাগারময়, এই দুঃখময় সংসারকে। একবার এই জন্য ভক্তগণ, আমার ভগবান তিনি এত সুন্দর, আমি সেই ভগবানের দিকে এখনো তাকাচ্ছি না ভালোভাবে। হয়তোবা আপনি বলবেন আমি তো অনেকবার তাকিয়েছি। ভগবানের দিকে জড়দৃষ্টি দিয়ে তাকালে কোনো লাভ হবে না, ভগবানের দিকে তাকাতে হবে প্রেম নয়নে। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয় সুবিলোকয়ন্তি জং শ্যাম সুন্দর অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আমি সেই গোবিন্দকে ভজনা করি, যে গোবিন্দকে আমি প্রাণ ভরে, আমি প্রেম নয়নে যে গোবিন্দের দিকে তাকালে আমার এই মানব জীবন সার্থক হয়ে যায়। প্রেমাঞ্জন চরিত বলছেন, প্রেমাঞ্জন প্রেম রূপ অঞ্জন, প্রেম রূপ নয়ন দিয়ে আমার ভগবানের দিকে, আমার করুণাময় রাধারানীর দিকে যে একবার দৃষ্টি দিতে পেরেছে, এই বাহ্যিক দুঃখময় সংসারের দিকে সে আর দৃষ্টি দিতে পারবে সর্বদা ভগবানের দিকে তাকাবে। এই জন্য উদ্ধব যখন ভগবানকে প্রশ্ন করেছিলেন, ভগবান তুমি কার, তখন ভগবান বলেছিলেন, উদ্ধব আমিও তাহারও, সেও আমারও, আমার জন্য যাহার আঁকি জরে, যেজন প্রলোকে না হেরে প্রলয় মনে করে, হে উদ্ধব আমি তাকে সেই ভক্তের হৃদয় মন্দির। মানে যে ভক্ত অল্প সময়, যৎকিঞ্চিত সময় আমাকে না দেখে থাকতে পারে না, যে সর্বদা আমাকে তার চোখে চোখে রাখে অল্প সময়। আপনারা তো প্রলক সবাই বুঝেন, এক প্রলক আপনারা বুঝেন না, প্রলক ওই প্রলক সমান, এক প্রলক হলেও তারা ভাবে মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয় হয়ে গিয়েছে, যে আমি ভগবানের দিকে তাকানো আমার হলো না। এই জন্য ভক্তগণ আপনাদের চরণে বিশেষভাবে নিবেদন, সেই প্রেম নয়নে ভগবানের দিকে তাকানো প্রয়োজন। আর ওই প্রেম নয়ন একমাত্র সদ্গুরুদেবের কৃপাতে, একমাত্র হরিকথা শ্রবণ করাতে, ভক্ত বৈষ্ণবের কৃপাতে লাভ হবে, অন্যথায় লাভ হবে না। এই জন্য ভক্তগণ আমাদের একান্ত এটি জানা প্রয়োজন, এটি বোঝা আমাদের প্রয়োজন যে আমরা এসেছি এই মানব জীবন লাভ করে, এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা চিরকাল এই জগতে কেউ আমরা থাকবো না।